হ্যালো এভরিওয়ান, সবাই হয়তো ফেসবুকের মধ্যে একটা সমস্যা ভুগছো। সেই সমস্যাটা হলো কি, এই যে দেখতে পারো নিচে একটা নোটিফিকেশন শো করছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন শো করছে। এই যে নোটিফিকেশন বারটা, সেটা কিন্তু ছিল আগে উপরে, এই যে এই জায়গার মধ্যে ছিল, ঠিক আছে। এখানে ছিল সেই নোটিফিকেশনটা। তো এই নোটিফিকেশনটা কিন্তু এখন নিচে শো করছে। তো এইটা আমরা কি করব, এই প্রবলেমটাকে সলভ করার আমরা এই নোটিফিকেশনটা যেটা নিচে রয়েছে সেটা আমরা উপরে এখানে সেট করব, ঠিক আছে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, তার জন্য আমাদেরকে এখন ফেসবুক থেকে বেরিয়ে যেতে হবে। ফেসবুক থেকে বেরিয়ে আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসে, ঠিক আছে। তো আমি কী করব, আমার মোবাইলের সেটিংসে চলে যাব। হ্যাঁ, সেটিংস পেয়ে গেলাম। সেটিংসে ক্লিক করার পর তোমরা কী করবে, তোমাদের মোবাইলের সেটিংসে চলে যাবে। যাওয়ার পর উপরের দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবে একটা অপশান থাকবে, ঠিক আছে। এই যে দেখানো অ্যাপ বলে একটা অপশান দেখা যাচ্ছে, ঠিক আছে। এই অ্যাপের যে অপশানটা রয়েছে সেটার মধ্যে তোমরা একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। অ্যাপে ক্লিক করার পর কিছুক্ষণ উপরের দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে এবং দেখতে পাবে এখানে অনেকগুলো অ্যাপ কিন্তু শো করবে। তার মানে হলো এখানে তোমার মোবাইলে যেগুলো অ্যাপগুলো রয়েছে সেই সব অ্যাপগুলো এখানে শো করবে। তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে বেছে নেবে, ফেসবুকটাকে বেছে নেবে, ঠিক আছে। তো আমি ফেসবুকটাকে খুঁজে নিচ্ছি। হ্যাঁ, পেয়ে গেছি। এই যে হচ্ছে আমার ফেসবুক, ঠিক আছে। তো আমি এখন কী করব, ফেসবুক একটা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম ফেসবুকে। ফেসবুক অ্যাপে ক্লিক করার পর তোমরা কী করবে, উপরের দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর একটা অপশান পেয়ে যাবে, এই যে দেখতে পারো স্টোরেজ বলে একটা অপশান, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে স্টোরেজ। তো আমরা কী করবো, এই স্টোরেজে একটা ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখতে পারো নিচে কিন্তু দুটো অপশান শো করছে। প্রথমটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ, তারপর ওয়েবসাইটে হচ্ছে ক্লিয়ার ডাটা। তো আমরা কী করবো, ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটাটা দুটোটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো আমি প্রথমে ক্লিক করে দিলাম ক্লিয়ার ক্যাচে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেল। তো এখন ক্লিক করবো ক্লিয়ার ডাটাতে। তো আমি ডাটাতে ক্লিক করে দিলাম। ডাটাতে ক্লিক করবো, দেখতে পারো ডিলেট অপশন চলে আসলো, ডিলেট অ্যাপ ডাটা। তো আমি কী করবো, ডিলেটে ক্লিক করে দেবো। তো আমি ক্লিক করে দিলাম ডিলেটে। হ্যাঁ, দেখতে পারো ডাটাটা কমে গেল। তো এটা কিন্তু আমার ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা হয়ে গেল। তো এখানে আমি কী করবো, এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের মোবাইলে প্লে স্টোরে, ঠিক আছে। গুগল প্লে স্টোরটা রয়েছে, সেই প্লে স্টোরে আমরা চলে যাব, ঠিক আছে। তো আমার প্লে স্টোর হচ্ছে এখানে, এই যে দেখানো এটা হচ্ছে গুগল প্লে স্টোর। তো আমি চলে যাব গুগল প্লে স্টোরে। তোমরা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নেবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে গিয়ে তোমরা সার্চ করবে ফেসবুক, FACE, ফেসবুক লেগে সার্চ করবে, ঠিক আছে। তো আমার ফেসবুকটা এখানে চলে আসলো। হ্যাঁ, ফেসবুকটা এখানে চলে আসলো। ফেসবুকটা আসার পর তোমরা ফেসবুকে একটা ক্লিক করে দেবে। ফেসবুকে ক্লিক করার পর তোমরা ওপেনে ক্লিক করবে না, ঠিক আছে। ফেসবুকে ক্লিক করবে। ফেসবুকে ক্লিক করার উপরে দেখতে পারো লেফট সাইড কর্নারে এখানে একটা 3 ডট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কী করবো, এই 3 ডট একটা ক্লিক করে দেবো। তো আমি এখন 3 ডট একটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশন দেখা যাবে, এই যে দেখতে পারো এনেবেল অটো আপডেট। এই যে এনেবেল অটো আপডেটটা রয়েছে সেটার মধ্যে এখানে একটা রাইট চিহ্ন রয়েছে, ঠিক আছে। রাইট চিহ্ন রয়েছে, এটাকে তোমরা অফ করে দেবে। তো আমি এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। রাইট চিহ্নটা উঠিয়ে দেবে। উঠিয়ে দেওয়ার পর তোমরা কী করবে, এখানে দেখতে পারো ফেসবুকটা ওপেন লেখা আছে, ঠিক আছে। তোমরা কী করবে, এই ওপেনে একটা ক্লিক করে দেবে। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ফেসবুকটা আমি লগ ইন হয়ে যাচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন হয়ে যাচ্ছি। তোমরা তোমাদের ফেসবুকটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে, কারণ এটা লগ আউট হয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এটা আমি এখন সেভ করে দেবো। হ্যাঁ, লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। স্কিপ। হ্যাঁ, এখন দেখে নাও, এখন কিন্তু আমার সবগুলো কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। তো এখানে নিচে কিন্তু আমার কিন্তু নোটিফিকেশান কিন্তু শো করছে, দেখতে পারো শো করছে কিন্তু, ঠিক আছে। তো আমি এখন কী করবো, এটাকে একটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর এটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, দেখতে পারো উপরের দিকে টান দিচ্ছি। হ্যাঁ, উপরের দিকে একটা টান দিয়ে নিয়ে চলে আসলাম। এতে ভালো করে দেখে নাও। হ্যাঁ, দেখতে পারো আমার রিফ্রেশ কমপ্লিট হওয়ার পর আমার যে নোটিফিকেশনটা নিচে ছিল, এখানে ছিল নোটিফিকেশনটা, ঠিক আছে, নিচে ছিল। তো এই নোটিফিকেশনটা কিন্তু এখন নিচে নেই। ভালো করে লক্ষ্য করো, এই নোটিফিকেশনটা কিন্তু তখন উপরে চলে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পারো নোটিফিকেশন বারটা যেটা রয়েছে সেটা কিন্তু উপরে কিন্তু শো করছে, এই যে ভালো করে দেখে নাও। এই যে এটা হচ্ছে আমার নোটিফিকেশন বার, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের যে নোটিফিকেশন বারটা যে প্রবলেম হয়েছিল নিচে শো করছে সেটা কিন্তু তোমরা উপরে সেট করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রসেস। তো কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।